আর মহাকুম্ভ 2025 মহাকুণ্ডের কিছু অভিজ্ঞতা সবাইকে একটু শেয়ার করলাম। সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। মহাকুম্ভ বোধহয় একমাত্র আমাদের এই ভারতেই সম্ভব। এই কোটি কোটি মানুষের মিলন ক্ষেত্র এই মহাকুম্ভ। আমি মহাকুম্ভে সামিল হয়ে নিজেকে অনেক ধন্য মনে করছি এবং ঠাকুরের অশেষ আশীর্বাদ। মহাকুম্ভ আমাদের এই জার্নি, মহাকুম্ভের এই এক জার্নি, প্লেন, ট্রেন, বাস, অটো, ঠেলাগাড়ি, পায়ে হাঁটা কিছুই যেন আমাদের গায়ে লাগেনি। মহানন্দে আমরা মহাকুম্ভে ডুব দিলাম, কিন্তু কিছু মাটি নিলাম, ড্রাম ভরে জল নিলাম। এত এত মানুষ, কিন্তু কোনো ঝামেলাবিহীন। খাওয়া দাওয়া, শৌচালয়, থাকার ব্যবস্থা, এত সুন্দর ব্যবস্থাপনা। কেউ হারিয়ে গেলে পুলিশ পাইয়ে দিচ্ছে অ্যানাউন্স করে। আমার মনে হয় একমাত্র উত্তরপ্রদেশেই সম্ভব। এত কোটি কোটি নাগা সাধু স্নান সেরে তাদের গন্তব্যস্থলে চলে গেছেন। যারা আসতে পারেননি তারাও কন্টিনিউ ইউটিউবে দেখে যাচ্ছেন মহাকুম্ভের এই পুণ্য স্নান সেরে মহাকুম্ভে মাটিতে প্রণাম করে চলে আসলাম। আসার সময় মনটা কেঁদে উঠল। তারপর গেলাম রামলালা দর্শনে অযোধ্যা। লাখ লাখ মানুষের ভিড়ে নিজেকে সামিল করে গেলাম। রামলালা দর্শনও কঠিন, মানে খুব একটা ছিল না, সুবিধার ছিল না। এটা অনেক কষ্ট করে একটা বাচ্চা ছেলে আমাদের নিয়ে গেল। অনেক পথ হেঁটে একটা বাচ্চা ছেলে আমাদের শর্টকাট পথে নিয়ে গেল। দেখালো মা সীতার রসই ঘর, দেখলাম হনুমান মন্দির, জুতা রাখার কি ব্যবস্থাপনা, সবই এত সুন্দর সাজানো, মনটা ভরে গেল। রামলালা দর্শন সেরে দীর্ঘ পথ পায়ে হেঁটে আমাদের আস্তানায় ফিরে এলাম। মন্দিরে দান বাক্স আছে, আবার অনলাইনে টাকা দেওয়ার ব্যবস্থাও আছে। কোনো জোর জুলুম নেই। সবাইকে প্রণাম জানিয়ে আমাদের আজ বিদায় নিচ্ছি। নমস্কার।